আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন বুধবার গোপালগঞ্জে কি ঘটনা ঘটে গেল। সে ঘটনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিরাপদে থাকলো, তাদের কোনো কর্মীর গায়ে আঁচড়টি পর্যন্ত লাগলো না। মুজিব সেনাদের সাথে পুলিশ সেনাবাহিনী যুদ্ধ করল, গুলিবিদ্ধ হয়ে 4 জন মারা গেল, তৃতীয় পক্ষের সাধারণ মানুষ। এমন মৃত্যু কারো কাম্য নয়, তবে এতে কাদের লাভ হলো? এখান থেকে কোন পক্ষ যে লাভবান হবে তা অনুমান করা যায়, তবে আমি মনে করি লাভ হলো সরকার ও এনসিপির। কিভাবে তাদের লাভ হলো দর্শক, সে বিষয়ে পরে আসছি। তার আগে বলবো, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছেন, জুলাই বিপ্লবের 1 বছর পরও কি সেই স্বপ্নের ছিটেফোঁটা বাস্তবায়ন হয়েছে? আর এই সরকার তো জুলাই বিপ্লবের সরকার। ডক্টর ইউনূস তো নিজের মুখেই বলে থাকেন, জুলাইয়ের বিপ্লবী ছাত্ররাই তাকে এই জায়গায় এনেছেন, সরকারের দায়িত্ব নিয়েছেন। তো ডক্টর ইউনূস নতুন বাংলাদেশ বিনির্মাণের দৃষ্টান্ত কি দেখাচ্ছেন? জুলাই 24 বিপ্লবের বর্ষপূর্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবের এলাকা গোপালগঞ্জে কি ঘটল? এমন ঘটনার সুযোগ কেন দেওয়া হলো? দেশের প্রায় সকলেই জানেন, গোপালগঞ্জ জায়গাটি আওয়ামী লীগের এক শক্ত ঘাঁটি। স্বৈরশাসক শেখ হাসিনার এলাকা। শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসর বা সমর্থকরা তো গোপালগঞ্জে দাপটের সাথে বসবাস করছে। সেটা কি সরকার এবং এনসিপি জানেন না? সরকারের গোয়েন্দা সংস্থা কি করছে? এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে, গোয়েন্দা সংস্থা কি সরকারকে জানায়নি? সাংবাদিকরা তো বলছে গোয়েন্দা সংস্থা আগেই সরকারকে সতর্ক করেছে। শেখ মুজিবের এলাকা গোপালগঞ্জ, এখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও রাজনীতি নিষিদ্ধ ছাত্রলীগের শক্ত অবস্থান রয়েছে। তো জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী এনসিপির নেতারা এই গোপালগঞ্জে কতটা নিরাপদ হতে পারে? এমন প্রশ্ন কি সামনে চলে আসে না? সরকারের অন্যান্য সংস্থাগুলোই বা কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারল? ঘটনা ঘটিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকরা। অথবা যদি অন্য ভাষায় বলি, তাহলে বলতে হয় গোপালগঞ্জে এনসিপিকে লক্ষ্য করে যে ঘটনা তা ঘটিয়েছে সন্ত্রাসীরা। সেটাও এক অর্থে অসত্য নয়। আমার প্রশ্ন হলো, এনসিপির নেতৃবৃন্দ ও কি জানতো না গোপালগঞ্জে তাদের নিরাপদ নয়? আমার তো মনে হয় তারা জানতো। নাহিদ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি ও হাসনাত আবদুল্লাহরা খুব একটা বোকা নয়, জেনে বুঝেই তারা এই প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়েছেন। আমার বিশ্বাস তারা জেনে শুনে উদ্দেশ্যমূলকভাবে সেখানে প্রোগ্রাম দিয়েছেন, আর সরকারও তাদেরকে উৎসাহিত করেছে। তাহলে এখন প্রশ্ন দেখা দেয়, গোপালগঞ্জে এনসিপি হামলার শিকার হতে পারে আশঙ্কা থাকা সত্ত্বেও কেন সেখানে প্রোগ্রামের সিদ্ধান্ত নেওয়া হলো? এর রহস্য কি? তবে কি আমাদের ধরে নিতে হয় সরকার এবং এনসিপি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক তা চায় না? তারা দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা জিইয়ে রাখতে চান? আমি মনে করি এমন প্রশ্ন অযৌক্তিক নয়। জনশ্রুতি আছে, অতি সম্প্রতি পুরান ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় সরকারের কোনো মহলের ইন্ধন ছিল। সেটা যদি সত্যি হয়, তাহলে গোপালগঞ্জের ঘটনা তো ভিন্ন কিছু হতে পারে না। পুরান ঢাকার ঘটনার সাথে মেলানো যায়। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের জিজ্ঞাসা হতে পারে, সরকার এবং এনসিপি এসব কেন করছে? তাতে কি লাভ হচ্ছে? ইতিমধ্যে দেশবাসী এও বিশ্বাস করতে শুরু করেছে, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সরকারেরই একটি পার্ট বা অংশ। বিভিন্ন কৌশলে সরকারকে সহায়তা করে যাচ্ছে এনসিপি। এই দলটি ইউনূস সরকারের দীর্ঘায়ু কামনায় পেছন থেকে হোক বা সাইড থেকে হোক কাজ করে যাচ্ছে। তারা হয়তো মনে করে থাকতে পারে, এ সরকারের মেয়াদ যত দীর্ঘ হবে জাতীয় নাগরিক পার্টির জন্য ততই ফায়দা। 4 মাস বয়সী দলটির গোছগাছ করতে সময় পাবে। তাই এনসিপি একটি বড় ইস্যু সামনে নিয়ে এসেছে, তা হলো সবগুলো সংস্কার সম্পন্ন না করে
নির্বাচন তারা চায় না। তবে এই আন্দোলনে নেমেও তারা যখন সুবিধা করতে পারছিল না, তখন সামনে নিয়ে এলো পিআর পদ্ধতিতে নির্বাচন। তাদের এই পিআর পদ্ধতি সমর্থন করলো জামাত সহ কয়েকটি ছোট রাজনৈতিক দল, কিন্তু বেঁকে বসে আছে বিএনপি। বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। এই বিষয়ে তারা তাদের মতো করে যুক্তি উপস্থাপন করেছে। এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারি নাগাদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিতে বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় এনসিপি জামাত বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হলে নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। তাদের এই বক্তব্যের সাথে এক নেতা এক দল এমন কয়েকটি দল সুর মেলাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে এখন সাধারণ নাগরিকরা এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব ও দোলাচলের মধ্যে পড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন নির্ধারিত সময় থেকে নির্বাচন পিছিয়ে নেয়ার কৌশল হতে পারে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে রাখা। আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক থাকলে নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং থাকবে না দাবি করে এমন আশঙ্কা আগে থেকেই এনসিপি ও জামাত করে আসছে। এই দাবি তাদের এমন যুক্তিও একেবারে উড়িয়ে দেওয়া যায় না বলে আমি মনে করি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।